গ্রামে ঘুরতে গিয়ে আমি একটা মেয়েকে দেখে ক্রাশ খাই। তারপর জানতে পেলাম সেই মেয়েটা আমার খালাতো বোন। সেই মেয়েটার সঙ্গে পরিচয় হলাম, বললাম যে তোমার নাম কি। তারপরে সে তার নাম আমাকে বলল। এরপরে আমিও ভালো করে পরিচয় হলাম। তারপরে জানতে পেলাম আমরা দুজন একই ক্লাসে পড়ি, কিন্তু আমি শহরে আর ও গ্রামে। অনেক ভালো লাগলো। গ্রামে ঘুরতে গিয়েছিলাম প্রায় 7-8 দিনের জন্য। এই 7-8 দিন প্রায় আমি বাসায় থাকতাম না, বারবার শুধু ওর সামনে যাইতাম, ওর সঙ্গেই ঘোরাঘুরি করতাম, ওর সঙ্গেই বসে থাকতাম। কিন্তু আমার এই চলন ফিরনগুলোতে আমার মা, ওর মা, আমার আব্বু, আমার নানি, ওর ফ্যামিলির কয়েকজন সন্দেহ করা শুরু করলো। এরপরে আমার মা তো আমার দিকে গরম চোখে তাকিয়ে আছে। আমি বললাম, মা কি হয়েছে? তখন আমার মা বলল, তোর কিন্তু ভাবসাব ভালো লাগতেছে না, এগুলো কিন্তু ভালো না। তারপরে আমার নানি আমাকে বলল, ওই মেয়ের থেকে দূরে দূরে থাকবি। জানি না এদের প্রবলেমটা কি, তবে আমার মনে হয় প্রবলেমটা ছিল একটাই, তখন আমাদের বয়সটা অনেক কম ছিল। যাই হোক, ঘোরাঘুরির পরে প্রিয় মানুষটাকে বললাম, তোমার নাম্বারটা দাও। তারপরে সে তার নাম্বারটা দিল। তারপরে সে আমাকে বলল, আমাকে কিন্তু হুট করে কল দিবে না। আমি বললাম ঠিক আছে। তারপরে শহরে গেলাম। 2-3 দিন আমি কল দিইনি, আর সেও আমাকে কোনো কল দেয়নি বা SMS ও করেনি। তারপরে হঠাৎ করে একদিন দেখলাম সে SMS দিছে। বাস, এরপরে ফোনের মধ্যেই কথা বলা শুরু হলো। 2-3 মাস চলে গেল ফোনের মধ্যে। তারপরে হঠাৎ করে আমি একদিন ফোনটা রেখে স্কুলে চলে যাই, আর সে ফোন দিয়ে দেয়। আর তখন আমার ফোনটা আমার আম্মু রিসিভ করে। যখনই আমার আম্মু রিসিভ করে, সঙ্গে সঙ্গে ও বলল, আজকে সকালে কেন ফোন দাওনি? তখনই আমার মা ওর কণ্ঠ শুনে বুঝতে পেরেছে এটা আমার খালাতো বোন, মানে এটা তার ভাস্তি। তারপরে আমার আম্মু আর কিছু বলেনি, ফোনটা রেখে দিয়েছে। তারপরে আমার হাত থেকেও ফোন কেড়ে নিয়েছে। আমাকে বলল, আজ যেন ফোন না দেখি তোর হাতে। আমি অনেক চেষ্টা করেছি তার সঙ্গে যোগাযোগ করার। একবার তো একটা ফ্রেন্ডের ফোন নিয়ে কলও দিয়েছি, কিন্তু তার ফোনটা বন্ধ ছিল, সুইচ অফ ছিল। আমি কি করব? তারপর আব্বু আম্মু আমাকে গ্রামে যেতেও দেয় না, আমাকে বন্দি করে রেখেছে। এরকম একটা অবস্থা। যাই হোক, 2-3 বছর পর